টুলসের অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা প্রথমে কি করব, এই যে ড্যাশবোর্ডটা আছে এটাকে আমরা কপি করব। কপি করে এখানে আমরা একটা নতুন ট্যাব নিয়ে পেস্ট করব। এরকম যখন ইন্টারফেসটা আসবে আমাদের, খেয়াল রাখবেন এখানে কি লেখা আছে, তারপর 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 এটা ড্যাশবোর্ড, তাই না? আমাদের যখন লগ ইন হবে তখন আমাদের এখানে লগ আউট অপশনটা আসবে। কি আসবে? পিছনে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, লগ আউট অপশনটা যখন আনার জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে, এরকম যখন আসবে এখন কি করতে হবে, কুকিজ এডিটর দিতে হবে, তাই না? আমরা লিখি এখানে কুকি এডিটর আসলে এরকম আসবে। হ্যাঁ, কুকি এডিটর ক্লিক করব, অ্যাড টু ক্রোম দিব, এখান থেকে অ্যাড টু ক্রোম ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশনটা আমার অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে এই অপশনটা আছে না, এখানে এর নাম কি, এক্সটেনশন, এখানে ক্লিক করব, পিন করে দিব। পিন করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে আমাদের কুকিজটা আছে এই কুকিজটা আমাদেরকে কপি করে নিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কুকিজটা কপি করলাম, এইখানে এসে কুকিজটা আমরা পেস্ট করে দিব। কোথায় পেস্ট করব? ইম্পোর্ট, কন্ট্রোল ভি দিলাম, ইম্পোর্ট করে দিলাম। এইখান থেকে আমরা এখন এটা একটু রিলোড দিব। আসছে লগ আউট। এভরিবডি আমার কি বোর্ডের দিকে দেখতে পাচ্ছেন? লগ আউট আসছে। আমরা এখন লগ আউট এই শব্দটা যখন আসবে তখন মনে করব যে আমাদের এটা লগ আউট মানে লগ ইন করতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত ব্যবহারের সঠিক কার্যক্রমগুলো আমাদের এখন হয় নাই। তার মানে আমাদেরকে এখন আর কি করতে হবে, এই যে এখানে যাব, এখানে গিয়ে আমরা প্রিমিয়াম প্ল্যান এই লিঙ্কটাকে আমরা কপি করব, কপি করে এইখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দিব, দিয়ে ইন্টার দিব। প্রিমিয়াম প্ল্যান চলে আসছে, টুলসগুলো দেখা যাচ্ছে। টুলসগুলো যখন দেখা যাবে এগুলো কিন্তু এখন আমরা ব্যবহার করতে পারবো না। ব্যবহার করার জন্য আমাদেরকে এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এই এক্সটেনশন ডাউনলোড করব, আমরা ক্লিক করলাম। আমার এখানে এক্সটেনশনগুলো ডাউনলোড করা আছে, কিভাবে ডাউনলোড করতে হয় এটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এইখান থেকে এক্সটেনশন 1 এবং 2 দুইটা ডাউনলোড করব, ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। তো আমার এখানে ডাউনলোড করা আছে। আমি এই এক্সটেনশনটা এই ব্রাউজারের মধ্যে অ্যাড করব। ব্রাউজারের মধ্যে অ্যাড করার জন্য আমাকে 3 ডটে ক্লিক করব, এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। এখানে গিয়ে আমরা এই যে ডেভেলপার মোড কি করা আছে এটাকে অন করে দিব, দিয়ে লোড আনপ্যাক ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভার্সন 3 এটা সিলেক্ট করলাম, সিলেক্ট ফোল্ডার দিলাম। আমার এটা লোড হয়ে যাচ্ছে, মানে এটা আমার আপলোড হচ্ছে আর কি। আমার এটা আপলোড অলরেডি হয়ে গেছে। আমরা এখন আরেকটা করব, ভার্সন 2, ভার্সন 3 দিলাম আমি, এখন ভার্সন 2 দিব। সিলেক্ট,
আমার এটা হয়ে গেছে, দুইটাই নিয়ে নিচ্ছে। আমি এই লিঙ্কগুলোকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই এক্সটেনশনে গিয়ে এটাকে পিন করে দিব। পিন করে দিলে এখন যদি আমি সেম রাশে ক্লিক করি, আসছে অপশনটা, তিনটায় আসছে, যে কোনো একটাতে ক্লিক করি আমি। এটার এই লিঙ্কটা একটু সমস্যা, এই লিঙ্কে আসতেছে না। তাহলে আমরা এইখান থেকে আরও যে বাকি দুইটা লিঙ্ক আছে, ওই দুইটা লিঙ্কে আমরা অবশ্যই অ্যাক্সেস পাবো। আমি 1-এ দিলাম অ্যাক্সেসটা, দেখি এই যে 1-এর অ্যাক্সেস আছে। এটা যখন অ্যাক্সেস থাকবে তখন আমরা এরকম আমাদের ইন্টারফেসটা শো করবে। যদি বাংলাদেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করি তাহলে এখানে কি দিতে হবে? বাংলাদেশ দিতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া আছে, আপনি কোন দেশের কোন কান্ট্রির জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? আমরা এই লেফট সাইডে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে কোনটা নিব এখন আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য? হ্যাঁ, কিওয়ার্ড ম্যাজিক টুলসে ক্লিক করব। এইখানে যে কি দিব আমরা, ইন্টার কিওয়ার্ডটা কি হবে আমাদের? কি হবে ভাই, আপনি বলেন তো কি হবে এখানে? গত ক্লাসে ছিলেন না? আচ্ছা, আপনি ম্যাডাম? মেন নিশ। আপনি? মেন নিশ। আপনি? ফারা? হ্যাঁ, মেন নিশ। এইখানে হবে সাব ক্যাটাগরি। কি ক্যাটাগরি? মেন নিশ তো হচ্ছে ই লার্নিং। মেন নিশ কি? ই লার্নিংয়ের ভিতরে শুধু ডিজিটাল মার্কেটিংয়েরই কি ক্লাস হয়? অনেকগুলো ক্লাস হয়, তাই না? সেম আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করব, এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমি যেই টপিক্সের উপরে কাজ করব, ওই টপিকসগুলোর উপরে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব, মূলত সেই জিনিসটাই আমরা এখানে লিখব। আমার টপিকস হচ্ছে, মেইন নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মেইন নিশ কি? তো আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে কি কিওয়ার্ড রিসার্চ করবেন? কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাকে অবশ্যই সাব ক্যাটাগরি দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অন্যতম সাব ক্যাটাগরি কি হতে পারে? এসইও, তারপর গুগল অ্যাডস, তারপর ফেসবুক মার্কেটিং, তারপর ইমেল মার্কেটিং। এগুলো আমাদের কি সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরিগুলো দিয়েই মূলত আমরা কিওয়ার্ড রিসার্চ করব, তাই না? বুঝতে পেরেছেন? সবাই লগ ইন করেন তো দেখি এখন। বোর্ড, আমরা সবাই বোর্ডের দিকে দেখি। আমাদের ক্লায়েন্টে কোন ইনফরমেশনগুলো দিবেন সেই ইনফরমেশনগুলো আমাকে আগে জানতে হবে। সবাই দেখবেন বোর্ডের দিকে। হ্যাঁ, আমাদেরকে ক্লায়েন্ট জিজ্ঞেস করবে বা আমরা ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করব যে তোমার কোন ধরনের কিওয়ার্ড লাগবে, লং টেল, শর্ট টেল, মাল্টিপল, কোন ধরনের কিওয়ার্ড লাগবে। আমি কিন্তু ক্লাসটা রেকর্ড করতেছি, সমস্যা নেই।
ভিডিওটা দেখবেন। তো আমরা মূলত কোন ধরনের কিওয়ার্ডগুলোকে গুগল প্রথম পেজে নিয়ে আসতে পারবো? কিওয়ার্ড রিসার্চ করার উদ্দেশ্য কি? আমরা এই কিওয়ার্ডগুলো বা যে কোনো সার্চ ইঞ্জিনের প্রথম পেজে যাতে করে আসে, এই জন্যই আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করব মেথড দিয়ে, তাই না? তো আমরা সর্বপ্রথম ক্লায়েন্টকে জিজ্ঞেস করব, তোমাকে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে দিব, তুমি কি এইগুলো দিয়ে পেইড ক্যাম্পেইন করবা? কি করবে বলেন, কি করবে? পেইড ক্যাম্পেইন যদি করতে চায় তাহলে আমাকে ওইভাবেই কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। ক্লায়েন্ট আমাকে বলে দিবে সিপিসি, কি বলে দিবে? কস্ট পার ক্লিক। এই কস্ট পার ক্লিকটা আমার রেট কত হবে, রেটিং। এই কস্ট পার ক্লিকের ভিতরে আমার এখানে কি লেখা আছে? কস্ট পার, দেখতে পাচ্ছেন? বোর্ডের দিকে দেখবেন কি লেখা আছে এখানে? সিপিসি, কস্ট পার ক্লিক। এই কস্ট পার ক্লিকটা মূলত কি? হোম লিখে যদি কেউ সার্চ করে, আমি একটু হোমে যাই, আমি এখানে হোম লিখে সার্চ করলাম, তাই না? হোম লিখে যখন সার্চ করলাম, এই শব্দ বা ওয়ার্ডটি এটা কোন ধরনের কিওয়ার্ড হতে পারে? মাল্টিপল, সিঙ্গেল, সিঙ্গেল না? এই সিঙ্গেল কিওয়ার্ড এরা কখনো কারো আপন হয় না। আপনি ওকে যতই দুধ কলা দিয়ে পোষেন না কেন, সে আপনার কখনোই আপন হবে না। এক সময় এই জুনায়েদের কাছে যাবে, এক সময় ফারার কাছে যাবে, এক সময় আমার কাছে আসবে। যে যখন যেই পরিমাণ মশলা দিবে তার কাছেই সে বেস্ট। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের অ্যাকশন প্ল্যান, আমরা যখন কাজগুলো করব, এই কাজগুলো করার সময় অবশ্যই আমরা চেষ্টা করব যে আমার কিওয়ার্ডটা হবে মাল্টিপল কিওয়ার্ড। কোন কিওয়ার্ড হবে? বা লং টেল কিওয়ার্ড, বা লং টেল কিওয়ার্ড। এই মাল্টিপল আর লং টেল কিওয়ার্ডটা কাকে বলে? ফারা বলেন তো, মাল্টিপল কিওয়ার্ড কোনটা? 2 বা 3 শব্দের অধিক যেই সমস্ত কিওয়ার্ডগুলো থাকবে তাকে আমরা কোন কিওয়ার্ড বলবো? লং টেল কিওয়ার্ড কাকে বলে? যেই সমস্ত কিওয়ার্ডের 3 অথবা 4 শব্দের অধিক হবে সেগুলোকে আমরা কোন কিওয়ার্ড বলবো? লং টেল কিওয়ার্ড। মূলত এই লং টেল কিওয়ার্ডগুলো সাস্টেইনেবল হয়। কি হয়? এই সাস্টেইনেবল হওয়ার কারণটা কি? সাস্টেইনেবল হলে আমার এই জায়গায় দ্রুত র্যাঙ্কিং করবে। কি করবে? তাহলে দ্রুত র্যাঙ্কিং করার জন্য আমরা কি করব? লং টেল কিওয়ার্ড ব্যবহার করব। অবশ্যই এই লং টেল কিওয়ার্ডটাকে আমরা আরও কতগুলো ক্যাটাগরিতে ভাগ করব। ভাগ করার প্রথম মাধ্যম হচ্ছে কেজিআর মেথড। কি মেথড? কেজিআর মেথড যদি আমরা অ্যাপ্লাই করি, কেজিআর মেথড অ্যাপ্লাই করার পূর্বে আমাদেরকে জানতে হবে যে আমার এই কিওয়ার্ডটা, আমি যে কেজিআর মেথডটা অ্যাপ্লাই করতেছি, এই কেজিআর মেথডের কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি কত হবে? কেজিআর মেথড যেই সমস্ত কিওয়ার্ডগুলো ব্যবহার করব, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত হবে? 0 থেকে 14। গুড উত্তর। তার মানে হচ্ছে 0 থেকে 14 যেই সমস্ত কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি থাকবে, ওই কিওয়ার্ডগুলোকে আমরা কেজিআর মেথডে ব্যবহার করব। কোন মেথড? কেজিআর মেথডে ব্যবহার করার একটা শর্ত আছে, বলতে পারেন কি এটা? কেডি কম তো 0 থেকে 14 বলেই দিচ্ছেন। আমি যদি সার্চ ভলিউমও বেশি আছে, কিন্তু সেটা না, এটা হচ্ছে কেজিআর মেথডের যে সমস্ত রেজাল্টগুলো বের করব, এটা কত পার্সেন্টেজ হলে? 0.25। 0.25 যেই সমস্ত কিওয়ার্ডের কেজিআর মেথডে থাকবে, এইগুলোকে আমরা কেজিআর মেথড হিসেবে ব্যবহার করব। বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? ওই যে আপনারা বলেন তো কি বলছি?
গুড, বসেন। আপনাদের মতো অনেক মেয়ে আছে, একটা মেয়ে আছে, ওকে আমি খুব ফলো করি। সে এত সুন্দর করে কথা বলে, স্মার্টলি প্রেজেন্টেশন করে, আমি খুব মুগ্ধ। আমার নাম মুগ্ধ না, আমি তার কথাগুলো শুনে খুব মুগ্ধ। আমি ওকে প্রায় সময় আমি ফলো করি এই কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। তার কতগুলো সে সারছে ক্লাসের, সে খুব ভালো একজন মেন্টর। ও এত সুন্দর করে কথাগুলো বলে, বুঝায়। আমি যদিও ক্লাস করি নাই, কিন্তু ওই তার অ্যাড চলে তো, অ্যাডে দেখছি, খুব ভালো লাগে। সে ওয়ার্ডপ্রেসের জন্য খুব ভালো কাজ করে। তো আপনারা, আমি চাবো যে আপনারা তার মতো হবেন না, তার চেয়ে বেশি ভালো হবেন যদি আপনারা চেষ্টা করেন। চেষ্টা না করলে হবে না। আপনারা তো চেষ্টাই করেন না, একটাও চেষ্টা। বাসায় কেউ প্র্যাকটিস করেন না, আমি নিশ্চিত। আপনারা বাসায় প্র্যাকটিস করেন, যদি না পারেন আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের পার্সোনাল 1-to-1 ক্লাস নিব। আমার ক্রাইটেরিয়া যদি আপনারা শুনেন, মানেন, ইনকাম করতে না পারলে আপনার টাকা আমি ফেরত দিব। আপনার টাকাটা ফেরত দিতে পারবো, কিন্তু আপনাদের সময়টা আমি ফেরত দিতে পারবো না। বুঝতে পেরেছেন? এই সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আপনারা এগুলো কিভাবে নিচ্ছেন আমি জানি না। তবে বাসায় প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে। একটু সময় দেন, ভালো পারবেন, ইনকাম করতে পারবেন, এটা আমি নিশ্চিত, যদি প্র্যাকটিসটা করেন। আচ্ছা, আমরা কেজিএর মেথড ব্যবহার করার জন্য ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করবে, অথবা ক্লায়েন্টকে আমি বলবো। আমি তো অলওয়েজ ক্লায়েন্টকে পাম্প দিয়ে রাখবো, পাম্পের অভাব হবে না, সে ফুটে যাক আর ফুলে যাক। আপনারা যেটা করবেন, ক্লায়েন্টকে বলবেন যে তোমাকে এমন কিওয়ার্ড রিসার্চ করে দিব, তুমি 15 দিনের ভিতরে তোমার এটা ফার্স্ট পেজে চলে আসবে। এটা বললে হবে? কাজ করে দেখাইতে হবে না? ওর কাজটা কি, পুরো কাজটার দায়িত্ব কি আপনি নিয়েছেন? হ্যাঁ, শুধু কিওয়ার্ডটা রিসার্চ করে দিবেন আপনি, এতটুকু দায়িত্ব আপনি নিয়েছেন। ফার্স্ট পেজে আসুক আর 100 নম্বর পেজে আসুক, এটা দেখবে তার ডেভেলপার, এটা দেখবে তার যারা মার্কেটিং করে তারা। আপনি শুধু কিওয়ার্ডটা রিসার্চ করে দিচ্ছেন। হ্যাঁ, যদি সে আপনাকে পুরোপুরি অ্যাক্সেস দেয়, তুমি আমার এগুলো কাজ করে দাও, আপনি করবেন। না পারলে আমার সাথে যোগাযোগ করবেন, কোম্পানির সাথে যোগাযোগ করবেন যে আমি একটা কাজ পাইছি, আমাকে এটা রিলিজ করে দেন। কোম্পানি আপনাকে করে দিবে। অতএব ওই লোকটাই তো আপনাকে আগে বুঝাইতে হবে যে আপনি কি কি পারেন, এটা বলতে হবে না। না বললে আপনাকে দিবে না। আমরা ক্লায়েন্টকে বলবো সর্বোচ্চ সার্চ ভলিউম, সর্বনিম্ন কম্পিটিটর। সর্বনিম্ন কম্পিটিটর কি? প্রতিযোগী। যেই কিওয়ার্ডটাতে সর্বনিম্ন কম্পিটিটর আছে, এটা কি লেখা আছে এখানে দেখেন তো? সার্চ ভলিউম কত? 12 লক্ষ প্লাস। কেডি, তারপরে সিপিসি 1। এখন এই সিপিসি আমি এখানে হোম লিখে সার্চ করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটাতে অ্যাড নাই, আমি এখান থেকে
একটাও তো পাচ্ছি না। কেউ কি অ্যাডমিট দেয় নাই? অ্যাড ব্লক করা আছে? এটা মনে হয় অ্যাড ব্লক করা আছে নাকি? একটা অ্যাডও দেখাচ্ছে না। এই যে পাওয়া গেছে। কি লেখা আছে এখানে? কি লেখা আছে নিচেরটা? BMW USA। এখন আপনাকে আপনার ক্লায়েন্ট, তার একটা গাড়ির শোরুম আছে। কি আছে? গাড়ির শোরুম আছে, BMW গাড়ি বিক্রি করে। সে আপনাকে বলছে যে আমাকে কারের উপরে কতগুলো কিওয়ার্ড রিসার্চ করে দাও, কার রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে দাও। তাহলে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা তাকে জিজ্ঞেস করব যে তোমার এই কিওয়ার্ডগুলোর সিপিসি কত হবে। তোমাকে যে কিওয়ার্ডগুলো আমি রিসার্চ করে দিব, এই কিওয়ার্ডগুলোর সিপিসি কত, কস্ট পার ক্লিকটা কত হবে। ক্লায়েন্ট আমাকে বলে দিবে। তুমি সর্বনিম্ন সিপিসি দিবা আমাকে। কি দিবা? সর্বনিম্ন সিপিসি তো আমার এখানে দেখতে হবে আমাকে 66, কিন্তু এটা হার্ড, ভেরি হার্ড, মানে 100% কম্পিটিটর আছে। এই কিওয়ার্ডটা আমরা নিতে পারবো না। আমি ক্লায়েন্টকে বলবো যে এই কিওয়ার্ডের সিপিসি সর্বনিম্ন থাকবে। সিপিসি সর্বনিম্ন থাকবে হচ্ছে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি, সর্বোচ্চ ভলিউম থাকবে হচ্ছে এসবি বা সার্চ ভলিউম। বুঝতে পারছি? আমরা ওকে বলবো সর্বোচ্চ ভলিউমে থাকবে হচ্ছে কি থাকবে? সর্বোচ্চ সার্চ ভলিউম। সর্বনিম্ন থাকবে কিওয়ার্ড ডিফিকাল্টি, অথবা আমরা কিওয়ার্ড ডিফিকাল্টির কথা বলে দিব তাকে যে মাত্র 5 জন, মাত্র এমন কতগুলো কিওয়ার্ড তোমাকে রিসার্চ করে দিব যেই কিওয়ার্ডের মাত্র 5 জন প্রতিদ্বন্দ্বী আছে। এই কিওয়ার্ডগুলি তোমাকে আমি রিসার্চ করে দিব। তাহলে 5 জন যদি থাকে তাহলে আমরা অবশ্যই এইখান থেকে আমরা ভেরি ইজিটা দিব, তাই না? দেখি এখানে 5 জনের আসে কিনা। এই যে 6 জন আছে, 6 জন আছে কেডি। তার মানে হচ্ছে আমি যদি তাকে বলি যে আমার এই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 6, সার্চ ভলিউম হচ্ছে আমার 480, আমি আমার ক্লায়েন্টকে বলবো যে 1000-এর উপরে সার্চ ভলিউম থাকবে। কত? 1000-এর উপরে সার্চ ভলিউম থাকবে। কেডি থাকবে 10-এর মধ্যে, কিওয়ার্ড ডিফিকাল্টি থাকবে 10-এর মধ্যে। এই পাম্পটিং দিয়ে মূলত আমরা ক্লায়েন্টকে রাজি করাবো। ক্লায়েন্টের কাছে যদি আপনি একবার ঢুকতে পারেন, ওই ক্লায়েন্ট আপনাকে সারা জীবন কাজ করাবে। অনলাইন বেস কাজটা এরকম। যারা বুঝে না, আমি একটা সাইট আপনাদেরকে দেখাই। এই সাইটটা আমি তৈরি করেছি, আপনাদেরকে মনে দেখাইছিলাম না একদিন। এই সাইটটা কোন ধরনের সাইট এটা বলতে পারবেন? এই সাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা না, কয়েকটা সিএমএস দিয়ে কাজ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, আর আমি এটা হচ্ছে লারাভেল দিয়ে। এই লারাভেলের আমি এতদিন কাজ করি, আমি এখানে এসে এখন ঠেকে গেছি। আমি লারাভেল এডিট করতে পারি না, আমি লারাভেলের কাজেই পারি না। এতদিন আমি জানতাম যে হয়তোবা এটাও খুব সহজ, কিন্তু আমি এটার পারতেছি না। এটা গত সপ্তাহে আমি করেছি, অনলাইন করেছি, করার পর থেকে দেখতেছি যে এটার কাজ পারি না আমি। এখন আমাকে ইমিডিয়েটলি এই লারাভেলের উপর একটা কোর্স করতে হবে। কারণ কি? আমাকে লারাভেলটা ভালো মতো শিখতে হবে, নাহলে এই সাইটটা আমি অপটিমাইজ করতে পারবো না। আমি এতদিন পর্যন্ত যতগুলো কাজ করে আসছি, প্রতিটা কাজেই আমাকে এইভাবে কাজগুলো শিখতে হয়েছে। যেখানে ঠেকে যাই ওই কোর্সটা আমি করি। কারণ এটা এই লোকের কাছ থেকে যদি আমি এই কাজটা করতে যাই, তার সাথে আমার একটা কমিটমেন্ট আছে।
সে বেতন পায় 1,20,000 টাকা। ওই হিসাবে এই লোকে যেই সাইটটা আমাকে তৈরি করে দিচ্ছে ওই লোক বলছে আপনি যতদিন কাজ করবেন 5 মিনিট যদি কাজ করেন তাহলে ওই 5 মিনিটের ওনার যে কয় টাকা বেতন হয় ওই কয় টাকা আমাকে পরিশোধ করতে হবে। তার মানে আমি যে প্রতিদিন 1 ঘন্টা করে লাগলে প্রতিদিন ওনাকে আমার 2,000-3,000 টাকা পে করতে হবে ঘন্টায়। তার মানে আমাকে যদি আমি তো 5,000 টাকা 10,000 টাকা দিয়ে একটা কোর্সই করতে পারি, এখন বাধ্য হয়ে আমাকে এই কোর্সটা করতে হচ্ছে। এই যে এসইও শিখছিলাম এইরকম একটা মাধ্যমেই, একটা কাজ করতে গেছি এসইও পারি না, পরে এসইও শিখছি। আমি ফটোশপ ইলাস্ট্রেটর পারি না, আমি একটা কাজ করতে গেছি দেখি এটা পারি না, পরে ওইটাও শিখছি। ঠিক এইভাবে আমার শেখাগুলো হচ্ছে এইভাবে হয়েছে আর কি। তো এই সাইটটার বিষয়ে আমি কাজ করব যেহেতু, তার মানে আমাকে এটা কাজটা করতে হবে। আপনাদেরকেও সেম এইভাবেই কাজগুলো শিখতে হবে, জানতে হবে। এখন আসেন তাহলে আমরা এখান থেকে ভেরি ইজি দিব। আর সবসময় মাথা রাখবেন হোয়াট, হোয়াই, হোয়ার মানে WH কিওয়ার্ড যেগুলো ইনফরমেশনাল কিওয়ার্ড যেগুলো, এগুলো দ্রুত র্যাঙ্কিং হয়। এগুলো কি হয়? ওকে, তার মানে আমরা ক্লায়েন্টকে কি বলবো, সর্বোচ্চ সার্চ ভলিউম থাকবে, সর্বনিম্ন কিওয়ার্ড ডিফিকাল্টি থাকবে। আর তুমি যদি এই কিওয়ার্ডগুলোকে প্রমোশন করো, এই যে দেখেন প্রমোশনটা আপনাকে দেখাতে চেয়েছিলাম, এটা কি স্পন্সর করছে না? হ্যাঁ, এই যে স্পন্সর করছে BMW। আমি যদি এখানে একটা ক্লিক করি, এই যে একটা ক্লিক করলাম আমি এটাতে ক্লিক করার পরে এখন এই কোম্পানিকে, এই যে কোম্পানি আছে না bmwus.com, এই ওয়েবসাইটের মালিক কয় টাকা করে পে করছে গুগলের কাছে একটা ক্লিকের কারণে, এইটা আমরা এখন একটু দেখি, তো আপনাদেরকে দেখাই। আমি এই যে BMW দিলাম, দেখেন এটার সিপিসিটা কত হয়। BMW ভেরি ইজি না, আমি পুরোটাই দিয়ে দিলাম। কত ডলার? $2.72, তার মানে হচ্ছে প্রায় $3। এই BMW দিয়ে যদি কেউ অ্যাড রান করে এরকম, আর আমি যদি ক্লিক করি তাহলে আমাকে কত ডলার খরচ করতে হবে? তার মানে ক্লায়েন্ট এইটা তার একটু বেশি, 4.74। তার মানে হচ্ছে একটু দেখেন এখানে, এটা একটু বুঝবেন। আমি ক্লায়েন্টকে যেই জিনিসটা দিব, ক্লায়েন্ট যাতে করে আমার স্যাটিসফাইড হয়, ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন তো সিপিসিটা? সবাই ক্লিয়ার? সময় কিন্তু আজকে একটু বেশি লাগবে, সমস্যা নাই তো? ওকে, তাহলে আমরা কেজিআর মেথড বুঝতে পেরেছি সবাই? কেজিআর মেথড কি সবাই বুঝতে পেরেছেন? সিপিসি, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, ইনটেন, এগুলো সবার কমপ্লিট বুঝতে পেরেছেন? আমি তাহলে আরেকটা টপিকসে যাই, ঠিক আছে? আমি আজকে আপনাদেরকে ক্যানোনিক্যাল মেথডটা দেখাবো। আমি আপনাদেরকে আজকে এখন ক্যানোনিক্যাল মেথড দেখাবো। এইখানে আমার সমস্ত কিওয়ার্ডগুলো রিসার্চ করা আছে, কিওয়ার্ড রিসার্চ বাই কেজিআর মেথড অ্যান্ড ক্যানোনিক্যাল। আমি এই ক্যানোনিক্যাল মেথড বের করার জন্য আমাদেরকে দুইটা জিনিসের প্রয়োজন আছে। এই দুইটা জিনিস হচ্ছে উইক সাইট অ্যান্ড ই কমার্স সাইট। উইক সাইট অ্যান্ড, বুঝতে পারতেছেন? না বুঝলে জিজ্ঞেস করবেন। ক্যানোনিক্যাল আমরা এতদিন গত ক্লাসে শিখেছিলাম কেজিআর মেথড। কেজিআর মেথডে কয়টা অপশন ক্রিয়েট করতে হয়? একটা হচ্ছে অল ইন টাইটেল রেজাল্ট বের করতে হয়, আরেকটা কি সার্চ। কেজিআর মেথড বের করার জন্য অল ইন টাইটেল এবং কেজিআর রেজাল্ট, এই দুইটা আমাদেরকে নতুন করে আমরা অ্যাড করেছি। সার্চ ভলিউম তো আছেই, ওটা তো আর একটা মেথড। এই দুইটা জিনিস আমরা শিখছি না, অল ইন টাইটেল এবং অল ইন টাইটেল দিয়ে তারপর সার্চ ভলিউমকে ভাগ করলে আমাদের কেজিআর রেজাল্টটা বের হয়। তার মানে আমরা এখান থেকে দুইটা নতুন জিনিস অ্যাড করেছি, একটা হচ্ছে অল ইন টাইটেল আর একটা কেজিআর রেজাল্ট। আমরা এখন ক্যানোনিক্যাল মেথড ব্যবহার করব। কোন মেথড?
ক্যানোনিক্যাল মেথড। এই ক্যানোনিক্যাল মেথডটাই মূলত, কথা বলবেন না, ক্যানোনিক্যাল মেথড বের করার জন্য আরো দুইটা অপশন অ্যাড করতে হবে। কয়টা? কি কি? উইক সাইট আর একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। একটা উইক সাইট আর একটা, এই দুইটা কোথায় পাবো আমরা? কোথায় পাবো আমরা? এই দুইটা পাবো হচ্ছে, এই কিওয়ার্ডটা সার্চ করব, কিওয়ার্ডটা কপি করব, কিওয়ার্ডটা কপি করে গুগলে যাব। আমরা গুগলে এসে প্রথম যে কাজটা করব, একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। কি করতে হবে? এক্সটেনশনটির নাম হচ্ছে মোজবার। কি নাম? মোজবার। এই যে মোজবার এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে। আমারটা অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য রিমুভ করতে বলতেছে। আপনারা এই মোজবার এক্সটেনশন যেটা আছে এটা ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করবেন, ঠিক আছে? আমার এটা ডাউনলোড করা আছে, যে আমার এটা দেওয়া আছে মোজবারটা। এই মোজবার এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে আপনাদেরকে। আমি আপনাদেরকে ডাউনলোড করেই দেখাই। মোজবার add to Chrome extension, আমি এই মোজবারটা আমি ডাউনলোড করে পিন আপ করে রেখেছি, ঠিক আছে? আপনারা পিন আপ করবেন। এখন এই জায়গা থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের টুলসে যেতে হবে। আমাদের যে টুলসটা আছে, এই টুলসে আমরা আসলাম। টুলসে এসে এখানে কি লেখা আছে? মোজ প্রো। এই মোজ প্রোর একটা এক্সটেনশন হচ্ছে মোজবার। তার মানে আমাকে এই দুইটা জিনিসই লাগবে। আমি এইখান থেকে একটা সার্চ করি, একটা কিওয়ার্ডটা কপি করে নিয়ে আসছিলাম। এই কিওয়ার্ডটা এখানে সার্চ করলাম, আমেরিকান জার্নি ডগ ফুড, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমি এই টুলসটা যদি ওপেন করি, মোজ প্রো, এই যে নেট, আচ্ছা এটা ওপেন হোক। এর মধ্যে আপনাদেরকে এটা আমি আর একটু বুঝাই। এই যে উইক সাইট আর ই কমার্স ওয়েবসাইট, এই দুইটা জিনিস কি? আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেছি না, কেডি, হ্যাঁ? এরকম প্রতিটা কিওয়ার্ডের, এই কিওয়ার্ডটা তো কোনো না কোনো একটা ওয়েবসাইটে ব্যবহৃত হয়েছে। আমরা দেখব এই কিওয়ার্ডটা যে কোম্পানি, যে ওয়েবসাইট, যে মালিক ব্যবহার করেছে, আমরা এখন দেখব ওই মালিকের ওয়েবসাইট স্ট্রং লেভেলে আছে নাকি নর্মাল লেভেলে আছে। স্ট্রং লেভেলে আছে নাকি নর্মালে আছে, মানে উইক সাইট দেখব। আমরা এখন মেজারমেন্ট করব এই সাইটগুলোর মানুষগুলো এই যে কিওয়ার্ডটা ব্যবহার করেছে, এই কিওয়ার্ডটার যে কোম্পানি আছে, এই কোম্পানি এই সাইডে কি পরিমাণ কাজ করেছে এবং এই কিওয়ার্ডটা কতটুকু শক্তিশালী, কতটুকু কি
কেজিএর মেথড বের করার জন্য আমরা যেগুলো করেছিলাম 0 থেকে 14 পর্যন্ত যে সমস্ত কিওয়ার্ডের ডিফিকাল্টি এগুলোকে আমরা কেজিএর মেথড ব্যবহার করেছি এবং এই কিওয়ার্ডগুলোকে আমরা ফার্স্ট পেজে দ্রুত নিয়ে আসতে পারবো, তাই না? ক্যানোনিক্যাল মেথডের মাধ্যমটা হচ্ছে এই কিওয়ার্ডটা যেই ওয়েবসাইটে ব্যবহৃত হয়েছে এই ওয়েবসাইটের ডিএপিএ কত। যদি এই ওয়েবসাইটের বা এই কিওয়ার্ডের ডিএপিএ 30-র মধ্যে হয়, 30-এর মধ্যে হয়, তাহলে এই ওয়েবসাইটটা হচ্ছে উইক ওয়েবসাইট। কোন ওয়েবসাইট? কতর মধ্যে হলে? 30-এর মধ্যে যদি হয় তাহলে উইক ওয়েবসাইট হবে। এই উইক ওয়েবসাইটটাই হলো আমার দরকার। কতর মধ্যে? 30। তাহলে আমাদের 30-এর মধ্যে হবে। তাহলে আমি এখানে যদি দিই এটা এই কিওয়ার্ডের উইক সাইট হচ্ছে 4টা পাইছি, আমি 4টা দিলাম এখানে। ই কমার্স ওয়েবসাইট আছে হচ্ছে 6টা। এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে যদি কেউ ই কমার্স ওয়েবসাইটে ব্যবহার করে তাহলে কি গুনাহ হবে? গুনাহ হবে ফারাক? সওয়াব হবে? সওয়াব যেমন হবে না, গুনাহ তো এরকম হবে না, ঠিক আছে? তাহলে ই কমার্স ওয়েবসাইটটা কি এটা তো জানেন। ই কমার্স ওয়েবসাইট কি এটা জানেন? বলেন। ইয়েস, যেখানে বেচা কেনা হয় ওই সমস্ত ওয়েবসাইটগুলোকে আমরা কি বলি? ই কমার্স ওয়েবসাইট। এই একটা জিনিস মাথায় রাখবেন, ই কমার্স ওয়েবসাইটের মালিকগুলো কিন্তু 2 নম্বরে টাকা কামায়। এটা জানেন? বাংলাদেশের একটা কয়েকদিন আগে একটা ভালো কোম্পানি ছিল না, নাম কি? হ্যাঁ, ইভালি। এর আগে ছিল আরেকটা ডেস্টিনি তো আবার নতুন দল খুলছে একটা। আপনারাও এখানে সামিল হতে পারেন। আজকে একটা নিউজে দেখলাম ডেস্টিনি চেয়ারম্যান বলছে ওর পার্টি করতে হবে, এটা কোনো শর্ত না নমিনেশন নেওয়ার জন্য। নমিনেশন যে কেউ চাইলে নিতে পারে, আপনারাও নমিনেশন নিতে পারেন, অথবা আপনাদের জাহিদ স্যারকে একটা নমিনেশন কিনে দিয়েন, জাহিদ স্যার নির্বাচন করুক। আচ্ছা, তার মানে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট যারা ব্যবহার করে এই মানুষগুলো খুব ধনাঢ্য ব্যক্তি হয়। কি হয়? আপনার 10,000 টাকা দিয়ে ই কমার্স ব্যবসা করতে পারবেন না, আপনার মিনিমাম 10 কোটি টাকা থাকতে হবে, তাহলে ই কমার্স ব্যবসা করতে পারবেন। এই ই কমার্স ব্যবসা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, একটা কিওয়ার্ড যদি আপনি গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনের মধ্যে এই কিওয়ার্ডগুলোকে যদি আপনি প্রমোশন করেন বা এই কিওয়ার্ডগুলোকে যদি আপনি অ্যাড দেন, যেই অ্যাডটা আমরা দেখলাম BMW গাড়ির এখানে, তাই না? BMWতে দেখলাম না আমরা একটা অ্যাড, এই যে অ্যাড দেখলাম না আমরা, এই ধরনের অ্যাডটা, এই অ্যাডগুলো যদি দেয় তাহলে এই জিনিসটাকে আমরা বলি ই কমার্স ওয়েবসাইট, যেখানে টাকা ঢোকা যায়। অ্যাড টু কার্ট, অ্যাড টু বাই নাও, ক্লিক হেয়ার, হোয়ার টু গো, এই সমস্ত ওয়েবসাইটগুলোতে যখন আমরা দেখব যে এই ওয়েবসাইটটাতে আমি কিনতে পারতেছি, কি করতে পারতেছি? টাকা দিতে পারতেছি। কি দিতে পারতেছি? কার্ড ঢোকাতে পারতেছি। এই সমস্ত ওয়েবসাইটগুলোকে আমরা ই কমার্স ওয়েবসাইট হিসাবে চিহ্নিত করব। তাহলে ই কমার্স ওয়েবসাইট চেনার উপায় কি? প্রোডাক্ট কেনা যায়, প্রোডাক্ট সেটা নগদ হতে পারে অথবা পার্সেল হতে পারে, কিন্তু কেনা যায়। এমন কতগুলো ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে আপনি বুঝতে পারতেছেন না যে এটা ই কমার্স ওয়েবসাইট না কি। তখন ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে দেখবেন যে অ্যাড টু কার্ট কোথাও লেখা আছে কিনা, বাই নাও কোথাও লেখা আছে কিনা। তাহলে যদি লেখা থাকে আমরা সেগুলোকে ই কমার্স ওয়েবসাইট হিসাবে গণ্য করব। ঠিক আছে, দেখি ওইটা আসছে কিনা। এই মোজ এখানে আসলে ইমেইল এবং পাসওয়ার্ড দিতে বলছে, তাই না?
আমাদের ইমেল এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। এই যে ইমেল কপি করব, ইমেলটা পেস্ট করব, পাসওয়ার্ডে যাব, পাসওয়ার্ড কপি করব, এখানে এসে পেস্ট করব, লগ ইন করব। লগ ইন হয়ে গেল। লগ ইন যখন হয়ে গেল, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমার এই যে আমি যে এটা লিখে এই কিউআর, এই কই দেখেন আপনি জুনায়েদ? ওইখানে দেখতে হবে, এই সবাই ওইখানে দেখেন, নাহলে বুঝবেন না, সব মাথার উপর দিয়ে চলে যাবে। আমি এখানে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি না, এই জিনিসটা পাশাপাশি রাখবেন। এই যে মোজ কোম্পানিকে নিয়ে আসলাম না, লগ ইন করলাম না আমি, এটা এখানে রাখবেন। সাথে নতুন একটা যে আমি ট্যাব নিয়েছি, এখানে আমি কিওয়ার্ডটা দিয়েছি, তাই না? এই কিওয়ার্ডটা এখানে দেওয়ার পর এখন দেখেন খেলাটা কেমনে হয়। এগুলোতে আর কিছু দেখা যাচ্ছে, শুধু ওয়েবসাইট আর এই কিওয়ার্ডগুলো দেখা যাচ্ছে, তাই না? আমরা এখানে আসার পর এই যে এক্সটেনশন একটা ডাউনলোড করেছিলাম না, নাম কি? মোজবার। এই মোজবারের মধ্যে আমরা একটা ক্লিক করব। মোজবারে ক্লিক করার পর এখান থেকে তো অটোমেটিকলি আসার কথা র্যাঙ্কিং কিওয়ার্ড। মোজবার প্রিমিয়াম অ্যাভেলেবল উইথ মোজ প্রো। এইখানে আমাদের প্রতিটা পেজের জন্য নিচে আমাদের লেখা থাকবে DA and PA, এই অপশনটা থাকবে। এটা তো কাজ করতেছে না।
আপনারা যদি কিওয়ার্ড রিসার্চটা ভালো মতো শিখেন দ্রুত বড়লোক হয়ে যাবেন। মেথডগুলো জানতে হবে আপনাদেরকে, ক্যানোনিক্যাল, কেজিআর, কেডি, সার্চ ভলিউম, এগুলো যদি ভালো মতো আয়ত্ত করতে পারেন অনেক কাজে দেবে। এটা খুব ভালো একটা জিনিস। ডিএ ডোমেইন অথরিটি আর পিএ পেজ অথরিটি, ও এগুলো প্র্যাকটিস না করলে খেয়াল থাকবে না, প্র্যাকটিস করতে হবে। আপনাদের নেক্সট যতগুলো ক্লাস আছে এই সমস্ত ক্লাসগুলো চেষ্টা করব আমি শেষ করার জন্য, ঠিক আছে? আমি আপনাদের ব্যাচটা কমপ্লিট করব ইনশাল্লাহ, বাকি ক্লাসগুলো আমি নিয়ে শেষ করব। অতএব আমার সাথে ওই আগে যা করেছেন বা আগে যা হয়েছে এগুলো ভুলে গিয়ে আমি যেভাবে ক্লাসগুলো করাবো ঠিক সেমভাবে ক্লাসগুলো করতে হবে এবং কি খুব ভালো মতো করতে হবে। আপনারা সবাই এখানে এই ক্লাসগুলো আজকেই এই অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করে যেই কাজগুলো আপনারা বেশি ভালো পারেন ওই কাজগুলোর উপরে গিগ তৈরি করবেন। গিগ তৈরি করে আগামী ক্লাসে আমাকে দেখাবেন, তারপর আমি আপনাদেরকে মার্কেটিং শেখাবো। এই ক্লাস চলাকালীন ইনকাম করবেন আপনারা, এরকম টেন্ডেন্সি একটা আজকে থেকে শুরু করে দেন। বুঝতে পারছি সবাইকে? নাকি বাসায় গিয়ে শুধু ফোন গুতাবেন? আপনারা ফোন চালান বেশি, এটা নিশ্চিত, প্রচুর ফোন ব্যবহার করেন আপনারা। মোবাইল চালানো যাবে না। এই যে দেখছেন আমি কি করলাম, আমি কি করেছি খেয়াল করেন নাই? এই কই দেখেন বলেন তো? এই ম্যাডাম আপনি বলেন কি করছি আমি? ওইদিকে যদি না দেখেন আমার চেহারাটা দেখেন, আমার চেহারাটা খারাপ হলেও মাঝে মধ্যে ভালো কিছু দেখবেন, ঠিক আছে? ভাই আপনি বলেন তো শামীম ভাই কি করেছি আমি? এই মনোযোগটা হচ্ছে এমন একটা জিনিস, এটা যদি আপনি না দেন কিচ্ছু হবে না। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, এটা কেটে দিলাম। হ্যাঁ, এটা আবার কাটতে গেলে আবার এটা লোড হইতে হইতে আমার সময় লাগবে। আমি এই যে আমার যে ইয়েটা আছে এটার নাম কি? মোস। এই যে মোস সাহেবকে আমি অ্যাক্সেস নিয়েছি, এরকম আসছে। এরকম আসার পর লগ ইন লিঙ্কে ক্লিক করেছি, এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এই পর্যন্ত আসছে। এইখানে আসছি, এইখানে আসার পর কেমনে এরকম আসতো এটা জিজ্ঞেস করবেন না? তাহলে বলেন না কে? এখানে এই যে এরকম ছিল, এরকম আসবে আপনাদের, তাই না? এরকম আসলে এখানে কি লেখা আছে? ম্যানেজ আওয়ার ট্র্যাক এ সাইট অ্যাক্সেস ক্যাম্পেইন। আমি এখানে ক্লিক করেছি, ক্লিক করার পর এইরকম আসছে, দেখছেন সবাই? ওকে, এরপর আমি একটা নতুন ট্যাব নিয়েছি। ট্যাব নেওয়ার পরে আমার একটা কিওয়ার্ড এখানে সার্চ করেছি। কি করছি? কিওয়ার্ডটা সার্চ করেছি। এই সার্চ করার পর আমাকে সে এখানে দিয়ে দিয়েছে ডোমেইন অথরিটি। কি দিছে? আর একটা কি? পেজ
এই বলেন এটা কি দেখা যায় না? ছোট, এটা ছোট, আমার এখানে ছোট, আপনার ওখানেও ছোট দেখা যাবে, এই জন্য আপনারা ওইখানে দেখতেছেন। এখন এই জায়গা থেকে আমরা দুইটা জিনিস নতুন করে পাইলাম। একটা হচ্ছে এইখানে আমার দেখাচ্ছে পেজ অথরিটি এবং ডোমেন অথরিটি, তাই না? এই জিনিসটা কিন্তু আপনাদের এখানে দেখাবে না। এই যে দেখেন এইখানে কি দেখাচ্ছে পেজ অথরিটি ডোমেন অথরিটি? কেন? এইখানে দেখানোর জন্য আমি যদি এইটাকে একটু ক্লিক করি, দেখি আগে আসবেন। এই যে আমি আর 1 ঘন্টা আপনাদেরকে শুধু প্র্যাকটিক্যাল দেখানোর পরে আমার সময় দিকে চলে গেছে। আমার কোনো আপত্তি নাই, আপনারা যদি ভালো কিছু শিখেন আমার কোনো যায় আসবে না, কিন্তু পারতে হবে। আমি 2 ঘন্টার ক্লাস 5 ঘন্টাও নিতে পারবো, কিন্তু শিখতে হবে আপনাদেরকে। এইখানে আসার পর আমি এই যে এটা যদি আমি এখন রিলোড দিই, আসছে আমার এখানে যেরকম আসছে এগুলো এখানে আসছে, এইখানেও আসবে। কেন আসবে না? এই যে মাউস বারে ক্লিক করেন, কিচ্ছু করি নাই, শুধু জাস্ট এখানে ক্লিক করেছি এক্সটেনশনটাতে। ক্লিক করার পর আমার এইগুলো যদি আমরা প্রতিটা কিওয়ার্ডের এইভাবে দেখতে যাই ভিতরে ঢুকে ঢুকে, অনেক সময় লাগবে না? আমি যেভাবে দেখাইলাম এটা আরও সহজ না? তাহলে এই সহজগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে? ওই যে পিছনে ম্যাডাম কি শরীর কি খুব ব্যথা? তাহলে হাত পা তো নাড়াচাড়া করতেছেন, একটু দেখেন বোর্ডের দিকে। এইখান থেকে আমরা কি কি দেখবো এখন? ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি, রাইট? এই ডোমেইন এবং পেজ, এই দুইটা জিনিস আপনি কিভাবে মডিফাই করবেন, কিভাবে জানবেন? ইতিপূর্বে আমি বলেছিলাম দুর্বল সাইট এবং ই কমার্স সাইট। দুর্বল সাইট কাকে বলবো আমরা, কাকে নিব? হ্যাঁ, 30-র মধ্যে যেগুলো ডোমেইন অথরিটি থাকবে এগুলোকে আমরা কি নিব? উইক সাইট হিসাবে গণ্য করব। কি সাইট? তাহলে এটা কি আমার উইক সাইট আছে? তাহলে এখানে আমরা দেখব, এখানে তো এই কিওয়ার্ড দিয়ে কতগুলো উইক সাইট পাবো আমরা এখানে দেখব। 2 নম্বরে যাই, একটা পাওয়া গেছে, 2টা পাওয়া গেছে, 3টা, 4টা, ও 70, এই যে উপরেরটা 5টা হয়েছে। এরকম করে প্রতিটা অপশন আপনি দেখবেন, প্রতিটা। এইটা দেখার সময় আপনাকে তাহলে এখান থেকে আমার এই কিওয়ার্ডটা দিয়ে আমি মোটামুটি 4টা মনে করেন যে আমি উইক সাইট পাইছি। কয়টা পাইছি? এই কিওয়ার্ডটা দিয়েই আমি এখন দেখব আমার ই কমার্স ওয়েবসাইট আছে কতগুলো। কি আছে? ই কমার্স ওয়েবসাইট। এই যে উপরে যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছি, এটা কি ভিতরে ঢুইকা দেখতে হবে যে সে কি ই কমার্স নাকি? তাহলে হ্যাঁ, গুড, আপনাদের এত বুদ্ধি কিন্তু মার্কেটে কাজ করতে পারেন না। আপনারা খুব ভালো পারেন, আপনাদেরকে আরেকটু যদি মানে ইয়ে করা যায়, গাইডলাইন দেওয়া যায়, আপনারা খুব ভালো পারবেন। আমি বিশ্বাস করি, আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে। আমি যেভাবে দেখাচ্ছি, আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? সমস্যা হচ্ছে তো? হয় না? গুড। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা দেখতে পারলাম যে এখানে যেহেতু শিপিং লেখা আছে, ফ্রি শিপিং মানে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে। আমরা যখন উড়না, বোরকা, শার্ট, প্যান্ট, লুঙ্গি, গামছা এগুলো যখন আমরা বিক্রি করব, সর্বপ্রথম আমরাও ফ্রি শিপিং দিব। কি দিব? কারণ কি? আর একটা কানের দুলের দাম তো হলো 5 টাকা, আমি তো বিক্রি করতেছি 95 টাকা, লাভই তো 90 টাকা। যে ডেলিভারি দিবে তাকে দিলাম আমি 2 টাকা, আমার লাভ থাকতেছে কত? 93 টাকা। ফ্রি শিপিং দিতে কি আমার মানে ঝামেলা হবে? এটাই হচ্ছে ভাই ই কমার্স ব্যবসা। কেন ই কমার্স ব্যবসা? এইখানে কিন্তু তার
মাথার ব্রেন শক্তি হিউজ পরিমাণ সে খরচ করতেছে। আপনারা একটা ই কমার্স পেজ দাঁড় করান, ফেসবুক পেজ, বিক্রি করা শুরু করেন। প্রোডাক্ট কোথা থেকে কিনবেন, আমি আপনাকে প্রোডাক্টের রিসোর্স দিব, ওইখান থেকে প্রোডাক্ট আইনা বিক্রি করেন। অনেক ইনকাম করতে গেলে বহুতভাবে করা যায়, কিন্তু আপনারা এগুলো করেন না। ওকে, তার মানে এইখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে এটা ই কমার্স সাইট। এই নিচেরটা এসে দেখি এটা কি সাইট, অ্যামাজন কি এটা, এটা কি, এটা আমি বুঝতে পারতেছি না। তাহলে এটার ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে এখন আমি দেখব এখান থেকে কোথাও অ্যাড টু কার্ট লেখা আছে কিনা, বাই নাও লেখা আছে কিনা। এরা কি প্রোডাক্ট বিক্রি করে নাকি করে না? হ্যাঁ, বুঝি না। কি লেখা আছে এখানে? তাহলে আমি কি বলছিলাম, অ্যাড টু কার্ট, বাই নাও, রিভিউ, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা এটাকে কি বলবো, ই কমার্স ওয়েবসাইট। তার মানে প্রতিটা এই অপশনগুলোকে আমরা ভিতরে ঢুকে দেখব। যদি উপর থেকে বুঝতে পারি তাহলে বুঝলাম, না হলে আমরা ভিতরে ঢুকে দেখব। আপনার কিওয়ার্ড কেন র্যাঙ্কিং করবে, আপনার কিওয়ার্ডটা কেন র্যাঙ্কিং করবে ভাই? কিওয়ার্ডটা আমার এই জন্য র্যাঙ্কিং করবে যে এই যে কষ্টটা করতেছি, বুঝে শুনে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করছি, এই জন্যই কিন্তু আমার এই কিওয়ার্ডটাকে ফার্স্ট পেজে আসতেছে। এত সহজ না। ক্লায়েন্ট যে আপনাকে $5 দিবে, চেহারা দেখে দিবে না। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এইভাবে কি কিওয়ার্ডে রিসার্চ করতে পারবো, ক্যানোনিকাল। ওকে, তাহলে আমরা এখানে যাই। এখানে এসে উইক সাইট দিলাম। আমার এই কিওয়ার্ডের উইক সাইট আসছে 4টা, ই কমার্স ওয়েবসাইট আছে 6টা। আমার এখানে উইক সাইট আসছে 50টা, ই কমার্স ওয়েবসাইট আসছে 20টা। এখানে আসছে 3টা উইক সাইট। আমার ই কমার্স ওয়েবসাইট আসছে হচ্ছে 5টা। ম্যাডাম ক্লাস আছে নেক্সট? এই অ্যাটেন্ডেন্স করছেন, হাজিরা দিয়েছেন সবাই? যারা দেন নাই তাদের কিন্তু জরিমানা হবে, ফাইন করেন না? যারা হাজিরা দিবে না এদের জরিমানা করবেন, যারা অনুপস্থিত থাকবে তাদেরও জরিমানা করবেন। জরিমানা না করলে হবে না। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এটার ই কমার্স ওয়েবসাইট আসছে 5টা। আমি এখান থেকে আবার একটা সাইট নিলাম, এটাতে 10টা উইক সাইট। এখানে পাইলাম আমি 30টা, এখানে পাইলাম আমি 2টা, এখানে পাইলাম 1টা, এখানে পাইলাম 20টা, এখানে পাইলাম 3টা। ঠিক এইভাবে আমি যদি প্রতিটা সাইটকে বিশ্লেষণ করি তাহলে আশা করি আমার এই কিওয়ার্ডগুলো 100% র্যাঙ্কিং করবে। আমি যেইভাবে দিই, এই যে আমি এগুলো বসায় দিলাম, আল্লাহর ওয়াস্তে আপনারা ঠিক এইভাবে কাজগুলো করবেন। বুঝতে পেরেছেন শামীম ভাই? এই যে আমি যে এইভাবে দিলাম, এগুলো বসাইলাম, আপনারা ঠিক এইভাবে করবেন। ঠিক আছে ম্যাডাম? রাফা কি নাম? ফারহা। ঠিক আছে, আপনি মনটা চা সবগুলো ঘাত ধরে বাইর করে দিন। এত বোকা কে? আরে আমি তো এগুলো মুখস্থ দিলাম, আপনি মুখস্থ দিবেন কেন? আপনি তো এখানে চেক করে দিবেন। তাহলে কেন বললেন? আমি তো বলছি যে আমার ভুল যদি ধরতে না পারেন তাহলে আপনি কেমন স্টুডেন্ট? আমি এই জন্যই বলছি যে আমি এখানে যেভাবে দিচ্ছি আপনি কি এইভাবে দিবেন? আপনি বললেন জি স্যার। কেন? ওই যে আপনারা আগে করেছিলেন, এই জন্য ওই প্রশ্নটা করলাম। আমি যেভাবে দিচ্ছি এখানে মুখস্থ বসাইছি, ওরাও মুখস্থ বসাইছে। শামীম ভাই, প্রতিটা জিনিস ইয়েস পর্যবেক্ষণ করে রিসার্চ করে দিতে হবে, তাহলেই র্যাঙ্কিং হবে, নাহলে র্যাঙ্কিং হবে না। ওই মুখস্থ দিবেন, ক্লায়েন্ট প্রথমবার কাজ দিবে, দ্বিতীয়বার বলবে যে শালারে আগে ব্লক মারি। বুঝতে পেরেছেন?
যদিও আমার শব্দগুলো কতগুলো ওয়ার্ড ব্যবহার করি আনঅফিসিয়াল ভাবে, এটা কিছু মনে করবেন না, ছোট ভাই হিসেবে মাফ করে দিয়েন, কারণ না বললেও হয় না আপনাদের। আপনারা চুরি করতে পারেন না, চুরি করতে গিয়ে ধরা খান। আমি আপনাদের আরো কতগুলো টেকনিক শিখাবো চুরি করার। আচ্ছা, তাহলে এইখান থেকে তো আমরা এগুলো উইক সাইট এবং ই কমার্স সাইট বের করতে পারতেছি, তাই না? পারতেছি। এইখানে এখন কোন কিওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন বলেন? আমরা উইক সাইট যত বেশি থাকবে তত আমাদের জন্য পজিটিভ, তত আমাদের জন্য পজিটিভ। ই কমার্স ওয়েবসাইট যত বেশি থাকবে আমাদের জন্য এগুলো হচ্ছে নেগেটিভ। কেন? ই কমার্স ব্যবসায়ী যারা, তারা একটা কিওয়ার্ড পার ডে 500, 5000, 5 লক্ষ ডলার দিয়ে ওরা বুস্টিং করে। কি করে? বুস্টিং করে। আমাদের ক্লায়েন্ট কি এত ভালো বুস্টিং করবে? এত টাকা নাই। তার মানে হচ্ছে এই ই কমার্স ওয়েবসাইটে যে সমস্ত মালিকগুলো আছে তাদের সাথে আমরা টক্কর দিতে পারবো না। অতএব এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব না, ক্যানোনিক্যাল মেথডে এই কিওয়ার্ডটা ব্যবহার করব না। এই যে 50টা আছে উইক সাইট, এখানে যদি 500 উইক সাইট থাকে কোনো লাভ নাই। আমি দেখব উইক সাইট যত কম, আমার উইক সাইট যত বেশি তত আমার জন্য ভালো। ই কমার্স ওয়েবসাইট যত কম তত আমার জন্য ভালো। তাহলে এখান থেকে আমরা এই যে প্রথমটা আছে এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবো? পারবো না। এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? উইক সাইট আছে 4টা, ই কমার্স ওয়েবসাইট আছে কয়টা? তার মানে এটা ব্যবহার করলে করতে পারি যেহেতু কাছাকাছি আছে, কিন্তু আমরা এটা ব্যবহার করব না। র্যাঙ্কিংয়ে আসবে, সময় লাগবে, এটা যেহেতু কাছাকাছি আছে 2%, 18-20 সেক্ষেত্রে হবে, কিন্তু আমরা এটা ব্যবহার করব না। এই যে 50টা আর 20টা আছে না, ডিফারেন্স 1-2 হলেও কোনো সমস্যা নেই, 50-50 হলেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু বেশি হইলেই সমস্যা। এখানে 50টা আর 20টা, তাহলে কি এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, না, ই কমার্সটা না, এটা তো আমরা শুধু পরীক্ষা করার জন্য এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারবো। কেন পারবো? এই কিওয়ার্ডটা দেখা যাচ্ছে উইক সাইট 50টা, ই কমার্স ওয়েবসাইট আছে 20টা, তার মানে আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করলে র্যাঙ্কিং দ্রুত হবে। কেন? ই কমার্স ওয়েবসাইট মানে 20টা আর উইক সাইট আছে 50টা, তার মানে এটা আমরা ব্যবহার করতে পারবো। তারপর এই কিওয়ার্ডটা, এইটা ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? ই কমার্স বেশি আছে। তার মানে যেই কিওয়ার্ডগুলোতে ই কমার্স বেশি আছে এই কিওয়ার্ডগুলো আমরা কিসে ব্যবহার করতে পারবো না? ক্যানোনিক্যাল মেথডে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তারপর এইখানে বাকি যে 3টা আছে এই 3টেই আমরা ব্যবহার করতে পারবো ক্যানোনিক্যাল মেথডে। কোন মেথডে? তার মানে এইখান থেকে এই 1টা 2টা 3টা 4টা, এই 4টা আমরা ক্যানোনিক্যাল মেথডে ব্যবহার করতে পারবো। বুঝতে পেরেছেন? আমি তাহলে আবার বলি, না 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 না, নির্দিষ্ট কোনো রেঞ্জ নাই এখানে, নির্দিষ্ট কোনো রেঞ্জ নাই। যে এইখানে ওই যে প্রতিটা এর ভিতরে আপনি ঘুরে ঘুরে দেখবেন, এই যেগুলো দেখবেন এই কিওয়ার্ডটাতে ঢুইকা দেখবেন যেটা ই কমার্স কিনা, ডিফারেন্সের কোনো ইয়ে নেই। ওইটা 50-50ও থাকতে পারে, আর একটা ডিফারেন্স আপনি নিজে যখন চেক করবেন না তখন আপনি আরও ক্লিয়ার বুঝতে পারবেন। ঠিক আছে, এবার বুঝতে পেরেছেন? এই যে মাঝখানের জন, আপনার নাম কি? হ্যাঁ, আসেন স্যার, আসেন। লিজা, বলেন কি বুঝতে পারছেন? স্যার ক্লাস করেন। ক্লাস করবেন প্রতিদিন, ঠিক আছে? এই লিজা বলেন এখানে কি বুঝতে পারছেন?
গুড, বুঝতে পেরেছেন এভরিবডি? ওই যে বসেন আপনি, ওই যে আপনার নাম কি ম্যাডাম? হ্যাঁ, সিনহা, সিনাত, সিনাত বলেন। ভালো করে বুঝতে পারেন নাই? এই সামনের কাতারে বসবেন, পিছনে কেউ বসবেন না, সব সামনের কাতারে বসবেন। চেহারা না দেখতে পারলে আমি ক্লাস নিতে পারবো না। এই যে আপনিও সামনে বসবেন, এইখানে বসবেন। হ্যাঁ, পিসি কাজ করার আগে ভাগে আসবেন। পিসি কাজ না করলে আমাকে বলবেন বা অফিসে কমপ্লেন করবেন। আবার ঠিক করে, প্রতিদিন ঠিক করবে, প্রতি ঘন্টায় ঘন্টায় ঠিক করে দিবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঠিক করে দিবে। ঠিক করে না নিতে পারলে আপনারা ভালো স্টুডেন্ট না। কান ধরে নিয়ে আসবেন, ঠিক করায় দেন। এখানে ঠিক করে ক্লাস করে এরপরে যাবেন। শিখতে আসছেন না? ক্ষুধা লাগছে পেটে? আমার ক্ষুধা লাগছে। আমি আজকে 2 দিন যাবৎ ভাত খাই নাই। শুধু আজকেও যখন বের হয়েছি অফিসে আসার জন্য শুধু একটা কলা খাই আসছি। কলা আবার কি কলা? ওই যে ছোট এগুলো কলা আছে না, চাম্পা কলা, চিনি চাম্পা, একটু টক টক করে। আমার এটা আবার খুব ফেভারেট। একটা কলা খেয়ে আসছি। এখন কথা বলতে গেলে পেট দেখে 2 সাইডে আমার শুধু চাপ দিয়ে অনেক ব্যথা করে। হ্যাঁ, কিন্তু আমার খাওয়ার রুচি নেই। আপনাদেরকে রুচি আছে আপনাদের, কিন্তু আপনাদের সব জায়গায় আপনারা খান না, ঝামেলা। ওকে, তাহলে এই জায়গায় দেখেন, যেই সমস্ত কিওয়ার্ডের উইক সাইড বেশি থাকবে ওই কিওয়ার্ডগুলোকে আমরা ক্যানোনিক্যাল মেথডে ব্যবহার করব। উইক সাইড বেশি থাকবে, কি সাইড? ই কমার্স ওয়েবসাইট কম থাকবে। ই কমার্স ওয়েবসাইট আমি এখানে 4টা 6টা দিছি, এখানে হয়তো বা 400 হতে পারে, এখানে 600 হতে পারে, তাই না? আমরা এটা মেজারমেন্ট করে বের করব। যদি আপনি অ্যাকচুয়ালভাবে বের করতে পারেন, আপনি ফার্স্ট হবেন। আপনার ওয়েবসাইট কেউ ঠেকাইতে পারবে না। বুঝতে পেরেছেন? ক্যানোনিক্যাল মেথড সবাই ক্লিয়ার? ওকে, আপনাদের কোনো প্রশ্ন আছে? আগামী ক্লাসের মধ্যে আজকে বাসায় গিয়ে আপনারা আমাকে ক্যানোনিক্যাল মেথড বের করে দিবেন সবাই। আপনাদের টপিকস হচ্ছে, আমি টপিকস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। টপিকস কিচেন, রান্নাঘর, ঠিক আছে? কিচেনের উপরে 20টা কিওয়ার্ড রিসার্চ করবেন। সিনাত, বুঝতে পেরেছেন? কিসের উপরে? কিচেনের উপরে কয়টা কিওয়ার্ড বের করবেন? কেজি আর মেথড 20টা, ক্যানোনিক্যাল। এই যে ঠিক এরকম আমি যেভাবে সাজায় রাখছি আপনারা এইভাবে সাজায় দিবেন আমাকে। পারবেন না? ঠিক আছে ভাই? ওকে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই।